জালেম পালায় গেছে, কিন্তু জালেমের দোসররা তো সবাই পালাই নাই, সব এখানে আছে। যার মাঝে মধ্যে তারা চেষ্টা করছে বিভিন্নভাবে। আপনারা দেখেছেন চট্টগ্রামে একজন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ, তাকে তারা হত্যা করলো। এই কারণেই তারা করছে যে তারা আবার ফিরে আসতে চায়, আবার সেই স্বৈরাচারের শাসন বাংলাদেশে আনতে চায়। বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, জীবন দিয়ে হলেও আর সেই ধরনের জুলুমের শিকার হতে চায় না বাংলাদেশের মানুষ। সেজন্য আমরা সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি জাতি ঐক্যবদ্ধ থাকে তাহলে তাদের এই ধরনের আগ্রাসন, এই ধরনের ষড়যন্ত্র কোনো কাজে লাগবে না ইনশাআল্লাহ। এবং আমরা দেশবাসীকে সতর্ক থাকার কথা বলবো যে আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি, আর ঐক্যবদ্ধ থাকলে কেউ আমাদের গায়ে হাত দিতে পারবে না ইনশাআল্লাহ। সেজন্য যদি ঐক্যবদ্ধভাবে থাকি এবং আমরা সচেতন থাকি তাহলে তারা কিছুই করতে পারবে না। আর উপদেষ্টা সরকারকে আমরা বলবো যে এই দেশে দুটা জিনিস খুবই দরকার। একটা হলো যে জঞ্জাল তারা বিগত 17.5 বছরে রেখে গেছে, এই জঞ্জালকে আগে মুক্ত করতে হবে। জমি চাষ করলে আগাছার মধ্যে কি চাষ করা যায়? আগাছাকে আগে দূর করতে হবে, তারপরে সেখানে নতুন করে বীজ দিয়ে সেটা আবাদ করতে হবে। তো বিগত স্বৈরাচার সরকারের যে রেখে যাওয়া যে সমস্ত জঞ্জাল, এটাকে দূর করতে হবে, সংস্কার করতে হবে। আগে সংস্কার, তারপরে নির্বাচন, এটা সকলের ডিমান্ড। এখন কেউ যদি কোনো লক্ষ্য নিয়ে বলে তাড়াতাড়ি নির্বাচন করেন, এটা আমার মনে হয় তারা নিজেরাও যদি মূল্যায়ন করে তাহলে এটা তাদের সঠিক সিদ্ধান্ত হবে না। কারণ আগাছার মধ্যে তো বীজ ছিটানো যায় না, বীজ তখনই কাজে লাগবে যদি আগাছা মুক্ত হয়, পরিবেশটা ঠিক হয়। তো বাংলাদেশে নির্বাচনের একটা পরিবেশ লাগবে, সেই পরিবেশ করতে যতটুকু সময় দরকার অতটুকু সময় সরকারকে দেওয়া দরকার আমরা মনে করি। আবার এইটা সংস্কারের নামে দীর্ঘসূত্রিতা, এটাও কিন্তু একটা ষড়যন্ত্র হবে। সেজন্য দীর্ঘসূত্রিতা নয়, যত দ্রুত পারা যায় সংস্কার কাজকে শেষ করে নির্বাচনের ব্যবস্থা করে।